আমি তো অঙ্কে দুর্বল, আমার দ্বারা কি পুলিশের চাকরি পাওয়া সম্ভব? ইংরেজি দেখলেই আমার ভয় লাগে, আমার দ্বারা কি পুলিশের চাকরি পাওয়া সম্ভব? এই দুটো প্রশ্ন যেই সমস্ত ভাই বোনদের টার্গেট হচ্ছে পুলিশের চাকরি, তাদের কাছ থেকে এই দুটো প্রশ্ন প্রায়ই আসে এবং প্রচুর পরিমাণে আসে। অনেক ভাই বোনের এই অঙ্কে এবং ইংরেজিতে বেঞ্চ খুব দুর্বল, তাই তারা কনফিডেন্স পাচ্ছে না। প্রিপারেশন তো নিচ্ছে, রাইট, কম বেশি কোচিং এর সঙ্গে যুক্ত আছে, কিন্তু সেই কনফিডেন্সটা আসে না। আমার দ্বারা কি হবে? এই টাফ কম্পিটিশন, এই কম্পিটিশনের যুগে হারিয়ে যাব না? এতদিন পরে পরীক্ষা হচ্ছে, সবাই নিশ্চয়ই একদম রাত দিন এক করে খাচ্ছে, কিন্তু আমার তো অঙ্ক আর ইংরেজি নড়বড়ে। এই দুটো নড়বড়ে দিয়ে জিকে আর জিআই দিয়ে কি 100% হয়ে যাবে? বুঝা গেল? জিকে তো পড়লেই হয়ে যায়, ঠিক আছে ফ্রেন্ডস, রাইট, ঠিক আছে, জিকে না পড়ে ইসে করে নিব, জিআইটা মোটামুটি সবার হয়ে যায়। সবচেয়ে বেশি ভয় দুটো ফ্রেন্ডস, অঙ্ক আর ইংরেজি। ইংরেজি তো অনেক ভাই বোন স্কিপ করছে, যে ইংরেজি 10 এটা ছেড়ে দিয়ে বাকিগুলোতে হয়ে যাবে। এই ভুলগুলো করবে না। আজকের এই ভিডিওতে যে সমস্ত ভাই বোনদের মানে অঙ্ক আর ইংরেজিতে ভয় পায়, এই দুটোর জন্য কনফিডেন্স পাচ্ছ না, এই ভিডিওটা পুরোটা দেখো। আমি প্র্যাকটিক্যাল কিছু স্ট্র্যাটেজি দিব, এগুলো অ্যাপ্লাই করো। হ্যাঁ, এরকম কিছু শর্টকাট দিব না যে এগুলো না করলে এগুলোতে পরীক্ষা ভালো স্কোর করতে হবে, এরকম না। তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, ডেডিকেশন করতে হবে। আমি কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি দিব, কিন্তু এরকম আমি তোমাকে কোনো শর্টকাট দিতে পারবো না যে না পড়লেও পরীক্ষায় ভালো স্কোর হয়ে যাবে, রাইট ফ্রেন্ডস? তোমাকে পড়তে হবে, সময় দিতে হবে। যদি তোমার এরকম মানসিকতা থাকে এবং হ্যাঁ পুলিশের চাকরি পাওয়ার জন্য একদম বদ্ধ সিরিয়াস থাকো, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, রাইট? তো প্রথমে তোমাদের আমি একটা এক্সাম্পল দিই। আমি অঙ্কে ভয় লাগে, অঙ্কে স্কোর করতে হবে ভালো, অঙ্কে হিরো হবো, ঠিক আছে। করার আগে আমি একটা বাস্তব এক্সাম্পল দিই, তাহলে তোমরা রিলেট করতে পারবে, রাইট? মনে করো আমি একজন সুইমিং ট্রেনার, হ্যাঁ, আমি সাঁতার শিখাই। আমার কাছে একদম সাঁতার শিখতে আসলো, তাকে আমি জলে না নিয়ে গিয়ে আমি তাকে এক্সাম্পল দিচ্ছি, কনসেপ্ট দিচ্ছি। হাত কিভাবে রাখতে হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, জলের প্লবতাকে কিভাবে কাজে লাগাতে হবে, হাতের সঙ্গে পা কিভাবে নাড়াতে হবে, কত ডিগ্রি ইসে করতে হবে, কতটুকু হাত এদিকে অ্যাঙ্গেলে রাখতে হবে, পা কিভাবে রাখতে হবে। কিন্তু আমি জলে নিচ্ছি না। প্রতিদিন আসছে আমার কাছে, মনে করো একজন স্টুডেন্ট সাঁতার শেখার জন্য, আমি তাকে পুরো জ্ঞান দিচ্ছি, পুরো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এভাবে যদি আমি ওকে বছরের পর বছর জ্ঞান দেই, কনসেপ্ট দেই, ও কোনোদিন সাঁতার শিখতে পারবে? কমেন্ট করে জানান, কোনোদিন সাঁতার শেখা সম্ভব? ওকে যতই কনসেপ্ট ক্লিয়ার করে দিই, 100% গ্যারান্টি ও কোনোদিন সাঁতার শিখতে পারবে না যতক্ষণ না তাকে জলে নিয়ে যাওয়া হবে। এই ভুলটাই অনেক ভাই বোন করে। স্যার আমি তো অঙ্ক ক্লাস করছি, আমার কনসেপ্টই ক্লিয়ার হচ্ছে না, আমি কি অঙ্ক করবো ফ্রেন্ডস? আরে ভাই, সাঁতার শিখতে গেলে যেমন জলে যতক্ষণ না নামবে তুমি ফ্রেন্ডস, তুমি সাঁতার শিখতে পারবে না। সেম ভাবে ফ্রেন্ডস, তুমি যেখানেই অঙ্ক করো ফ্রেন্ডস, ফ্রিতে করো, সেলফ ইসে করো, যে কোনো কোচিং করো, অনলাইন করো, অফলাইন করো, তুমি যতক্ষণ না বাড়িতে তুমি নিজে প্র্যাকটিস করছো ফ্রেন্ডস, ততক্ষণ কোনো জিনিস 100% ক্লিয়ার হবে না। বুঝা গেল? তুমি কোনো জিনিস জানলে, যে সমস্ত ভাই বোনরা নতুন করছো, প্রথমে দেখবে একটু ধোঁয়াশা থাকবে, আচ্ছা কিছু ক্লিয়ার হচ্ছে, কিছু ক্লিয়ার হচ্ছে না, ওকে ফাইন। তুমি সময় দূরত্ব করছো, কিছু জিনিস ক্লিয়ার হচ্ছে না। অনেক ভাই বোন কি ক্লিয়ার হচ্ছে না, আমি প্র্যাকটিস করবো না, এই ভুলটাই প্রচুর ভাই বোন করে। বুঝা গেল কি বললাম? যে আমার পুরো সব ক্লিয়ার হবে পরে শুরু করব। ভাই তুমি যতক্ষণ শুরু না করবে ততক্ষণ ক্লিয়ার হবে না। তাহলে সিম্পল সাদামাটা রাস্তা হচ্ছে কি ফ্রেন্ডস, তুমি কোনো না কোনো আশা করি গাইডেন্সে আছো, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যদি ভাবো পুলিশের চাকরি আমাদের গাইডেন্সে করবে, গণিত চর্চা সমস্ত ডিটো, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লেখা আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখে দাও, ডিটেলস পেয়ে যাবে, রাইট? ক্র্যাশ কোর্স আগস্ট মাস থেকে শুরু হয়েছে ফ্রেন্ডস, সেখানে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সমস্ত কিছুই হবে। এবার দেখো ফ্রেন্ডস, তুমি ম্যাথ, হ্যাঁ, যে ভুলটা করে ফ্রেন্ডস, যে সব কনসেপ্ট ক্লিয়ার হবে, সব ক্লিয়ার হবে না ফ্রেন্ডস, আগে শুরু করতে হবে। তুমি মনে করে যে কোনো একটা গাইডেন্সে অঙ্ক করছো তো ফ্রেন্ডস, সে শতকরা হোক, লাভ ক্ষতি হোক, যাই হোক ফ্রেন্ডস, কিছু ক্লিয়ার হবে, তোমার স্যার বুঝাচ্ছে বা ইসে করছে, হ্যাঁ, কিছু কিছু ধোঁয়াশা রয়ে গেলো, নো প্রবলেম। তুমি একই অঙ্ক ফ্রেন্ডস, একটা অঙ্কই বারবার প্র্যাকটিস করো, বারবার 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 10 বার করো। এবার অনেক ভাই বোন বলবে, স্যার এতবার একটা অঙ্ক করলে সিলেবাস কিভাবে কমপ্লিট হবে? ভাই শুরুর টাইমে বলছি, শুরুতে একটু করে বেশি করো। একবার যখন ছন্দে এসে যাবে না, তখন এত প্র্যাকটিস না করলে হয়ে যাবে। যে সমস্ত ভাই শুরুটা করতে পারছো না, কনফিডেন্সটা পাচ্ছ না, তোমাদের একটাই আমি মন্ত্র দিচ্ছি, হ্যাঁ, আরেকটা তোমার আমাদের একটা হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ লিংকে দেওয়া আছে ফ্রেন্ডস। বেসিক আমরা একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে 5টা ক্লাস করাচ্ছি বেসিক, যাদের বেসিক নরবের ক্লাসগুলো করে নিও ফ্রেন্ডস। হ্যাঁ, বেসিকটা মজবুত করে নাও, বেসিক ভগ্নাংশের যোগ বিয়োগ, হ্যাঁ, ইউনিটের কম্পেয়ার, এই জিনিসগুলো ক্লিয়ার।
এবার প্রত্যেকটা চ্যাপ্টার ধরো বারবার প্র্যাকটিস করো, একই অঙ্ক বারবার প্র্যাকটিস করো। বুঝা গেল কি বললাম? এই আশায় থাকবে না যে সব ক্লিয়ার হবে পরে শুরু করব, আমার কনফিডেন্স আসবে তবেই শুরু করব। ভাই প্র্যাকটিস করলেই কনফিডেন্স আসবে, প্র্যাকটিস করলেই তোমার ক্লিয়ার হবে। জলে নামলেই তুমি সাঁতার শিখতে পারবে, সেম ভাবে প্র্যাকটিস করলেই তুমি অঙ্ক শিখতে পারবে। এটা যেমন ধ্রুব সত্য, কেউ জলে না নেমে কোনোদিন সাঁতার শিখতে পারবে না, সেম ভাবে এটাও 100% ধ্রুব সত্য, কেউ প্র্যাকটিস না করে কোনোদিন অঙ্ক শিখতে পারবে না। বুঝা গেল কি বললাম? জলে না নামলে যেমন 100% কনসেপ্ট কোনোদিন ক্লিয়ার হবে না, যতই যে জ্ঞান দেখ, যত বড় ট্রেনার হোক, কোনোদিন সে যতই কনসেপ্ট ক্লিয়ার করুক জলে না নামিয়ে সাঁতার শিখাতে পারবে না। সেম ভাবে ফ্রেন্ডস, তুমি যার কাছেই অঙ্ক করো, যেভাবেই অঙ্ক করো না ফ্রেন্ডস, তুমি যতক্ষণ না নিজে প্র্যাকটিস করছো, বারবার প্র্যাকটিস করছো, ততক্ষণ তুমি কোনোদিন শিখতে পারবে না ফ্রেন্ডস। এটা যেমন 100% ধ্রুব সত্য, আরেকবার তুমি যখন শুরু করবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে 100% তুমি অঙ্কের হিরো হতে পারবে, এটাও ধ্রুব সত্য। বুঝা গেল? তাহলে এত ভয় পাওয়ার কিছু নেই। স্যার আমি মাধ্যমিকে কোনো রকমের অঙ্কে পাস করছি, স্যার আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন, আমি আর্টস ব্যাকগ্রাউন্ডে সিম্পল সাদামাটা স্টুডেন্ট। আর্টসের স্টুডেন্টরা কি চাকরি পায় না? আর্টসের স্টুডেন্টরা কি অঙ্কের হিরো হয় না? প্রচুর এক্সাম্পল আছে, মাধ্যমিকে কোনো রকমে পাস করছে, এক সময় অঙ্ক দেখলে ভয় পেত, আজকে অঙ্ক নিয়ে খেলে। তাহলে সেই সমস্ত ভাই বোনরা যদি পারে, তুমিও পারবে। আর্টস ব্যাকগ্রাউন্ডে সিম্পল সাদামাটা স্টুডেন্ট সিজিএল এর মতো পরীক্ষা ক্র্যাক করছে, বিসিএস ক্র্যাক করছে, তাহলে তারা পারলে তুমিও পারবে। সিম্পল একটা কনস্টেবলের এক্সাম পারবে না? পারবে 100%। শুরু করো, রাইট? সময়টা কম ফ্রেন্ডস, একজন একটা প্রপার গাইডেন্সে, নির্দিষ্ট একটা প্রপার গাইডেন্সে থাকে বেটার, রাইট? অর্ধেক মাস তো হয়ে গেল, প্রায় 3.5 মাস আছে ডব্লিউবিপি কনস্টেবল যদি ধরি ফ্রেন্ডস, রাইট? ঠিক আছে, কেপির ক্ষেত্রে একটু সময় পাচ্ছ, আপাতত ডব্লিউবিপি কেই ফোকাস করো। এই 3-3.5 মাসের সময় কি শুরু করা একদম জিরো লেভেল থেকে 100% হওয়া সম্ভব? সম্ভব। যদি আমাদের কাছে আসো যে গণিত চর্চাকে সমস্ত কিছু দিয়ে দিব, গণিত চর্চা, হ্যাঁ, যে আমার হিরো হওয়ার দায়িত্ব, তাহলে ফ্রেন্ডস নিচে ডেসক্রিপশনে বা আমি একটা নাম্বারও বলে দিচ্ছি, আমাদের হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, রাইট? যে একদম জিরো লেভেল থেকে শুরু করবো, আমাকে হিরো হওয়ার দায়িত্ব, তাহলে গণিত চর্চার উপরে ছেড়ে দিচ্ছি। এই নাম্বারে জাস্ট একটা হাই বা হ্যালো লিখে দিও, ডিটেলস পেয়ে যাবে, আমাদের সঙ্গে তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়, জিরো থেকে শুরু, রাইট? বা যেখান থেকেই করো ফ্রেন্ডস, একটা প্রপার গাইডেন্সে চলো, হ্যাঁ, এই সময়টাকে কাজে লাগাও, আর বারবার একটাই মন্ত্র ফ্রেন্ডস, একই জিনিস বারবার প্র্যাকটিস করো। তাহলে ফার্স্ট কথা কি, প্রথমে অঙ্কের ক্ষেত্রে যদি বলো বেসিকটা ক্লিয়ার করে নাও, তারপর সেম চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করো, বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। এবার শুরু করছো, শুরুতেই মক টেস্ট দিতে ঢুকে যাও না, তাহলে কিন্তু আবার প্রবলেম, রাইট ফ্রেন্ডস? তাহলে বারবার প্র্যাকটিস করো, বেসিক ক্লিয়ার করো, প্রত্যেকটা চ্যাপ্টার বারবার ইসে করো, পুলিশের জন্য মাস্ট প্রিভিয়াস করো, রাইট ফ্রেন্ডস? আর একটু রিসেন্ট একটা আমি আলাদা ভিডিও দিব, রিসেন্ট কিন্তু একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে পুলিশের পরীক্ষায়, একটু অ্যাডভান্স অঙ্ক, জ্যামিতির অঙ্ক, বীজগণিতের অঙ্ক দিয়ে দিচ্ছ, পাটিগণিতটা ভালো করো। অ্যাডভান্সের খুব একটা করতে হয় না, কিছু কিছু বুদ্ধি করে, কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, ত্রিকোণমিতির পুরো ত্রিকোণমিতি করতে হবে না, মাঝে মাঝে ত্রিকোণমিতির কিছু জায়গা আছে, ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাগুলো তোমায় রেডি করে নিতে হবে, রাইট? পরে মোটামুটি সিলেবাস কমপ্লিট হলে অবশ্যই মক টেস্ট দাও, রাইট ফ্রেন্ডস? তাহলে এটা পরে মোটামুটি বারবার প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার ইসে করো, এগুলো পর এখনই করো না ফ্রেন্ডস, হ্যাঁ? তারপর তোমার মক টেস্ট 3.5 মাসে একটু কষ্টসাধ্য ফ্রেন্ডস, কিন্তু অসম্ভব না। তুমি যদি ডেডিকেশন থেকে, হার্ডওয়ার্ক থাকে ফ্রেন্ডস, আমি বলছি না রাস্তাটা ইজি, 3-3.5 মাসে জিরো লেভেল থেকে হিরো যাওয়া ইজি না, রাস্তা ইজি না, ডিফিকাল্ট রাস্তা। কিন্তু ফ্রেন্ডস হ্যাঁ, তোমার যদি জেদ থাকে যে হ্যাঁ স্যার আমার করতেই হবে, আমার পরিবারের মুখে হাসি ফুটাতেই হবে, আমাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতেই হবে, এবার জব লাগবেই লাগবে, এতদিন পরে আসছে, তাহলে ফ্রেন্ডস চোখ বন্ধ করে লেগে যাও, একদম আদা জাল খেয়ে লেগে যাও, সমস্ত কিছু ভুলে যাও, তোমার পৃথিবীর ওখানে এটাই, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ 7 দিন এক করে দাও ফ্রেন্ডস, রাইট ফ্রেন্ডস? ইংলিশের ক্ষেত্রেও সেম, ইংলিশের ক্ষেত্রেও সেম ফ্রেন্ডস, হ্যাঁ, একটা জিনিস এখন সময় কম ফ্রেন্ডস, রাইট? ইংলিশের ক্ষেত্রেও সেম, এখানে আহামনি ইসে কোনো ব্যাপার না, হ্যাঁ, যে ইংলিশে 10 নম্বর ছেড়ে দিব এটার জন্য, হ্যাঁ, ইংলিশ একটু বুদ্ধি করে ভালো করে প্রপার গাইডেন্সে যদি চলো, আমাদের যেমন ইংলিশ করায় দ্বিতীয়মান স্যার একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল ধরে ধরে করে, যদি বলবে গণিত চর্চায় ছেড়ে দিবে ফ্রেন্ডস, দ্বিতীয়মান স্যার যা করাচ্ছে ডিটো ফলো করো, বেসিক থেকে করাচ্ছে জাস্ট ক্লাসগুলো ফলো করো, রাইট? গ্রামারেও যেমন জোর দেওয়া হচ্ছে, ভোকাবুলারিতেও সেম ভাবে জোর দেওয়া হচ্ছে ফ্রেন্ডস, দুটোতেই জোর দিতে হবে, রাইট ফ্রেন্ডস? রাইট? তাহলে কি করতে হবে তোমাকে, সঙ্গে সঙ্গে একটা প্রপার গাইডেন্সে ফ্রেন্ডস, এখন এই বই টুই করে হ্যাঁ ইসে করলে একটু সময়, হ্যাঁ, যে স্যার সেলফ স্টাডি করে কি চাকরি হয় না, হয় ফ্রেন্ডস, কিন্তু এই যে সময়টা, এই সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ সময়, একটা প্রপার গাইডেন্সে কোথায় পড়বে, কতটা পড়বে, রাইট?
তাহলে একটা স্যারের একটা গাইডেন্সে থাকলে বেটার, যে স্যার যা দিচ্ছে শুধু ডিটো রেডি করে যাও বারবার। এই যে মন্ত্র একটাই, গ্রামারে কোনো জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে বারবার লিখো, বারবার স্যার বুঝিয়ে দিচ্ছে, তবু স্যার একটু একটু ধোঁয়াশা থাকবে। একদম জিরো লেভেল থেকে শুরু করলেন, অ্যাকচুয়ালি কনফিডেন্সের অভাবে সব জিনিস একটু ধোঁয়াশা লাগবে। যখন একটু প্র্যাকটিস করবে, বারবার গ্রামার রুলগুলা লিখবে, হ্যাঁ ভোকাবুলারি মুখস্থ হয় না স্যার, সিনোনিম অ্যান্টোনিম আমার ব্যাপার বুঝতে পারছেন না, অনেক ট্রাই করছি, ইডিয়ম পেয়েছে একটা শিখলে আরেকটা ভুলে যাই। একটা জিনিস বারবার পড়ো, লিখো। যখন কোনো জিনিস মুখস্থ হতে যাবে না, লিখো, বারবার লিখো। প্রনাউন্সিয়েশনে উচ্চারণে যদি অসুবিধা হয় ফ্রেন্ডস, উচ্চারণ দেওয়াই থেকে আজকাল, হ্যাঁ নোট টোটের মধ্যে, তারপরে যদি অসুবিধা, আজকাল স্মার্ট মোবাইল সবার কাছে আছে ফ্রেন্ডস, স্মার্টফোনে প্রনাউন্সিয়েশন তোমরা মোবাইলের গুগলের হেল্প নিয়ে গুগলে ওয়ার্ড দিলে সেখানে উচ্চারণ বলে দেয়, তো অসুবিধা হওয়ার কথা না ফ্রেন্ডস, রাইট? প্রথম কিছু হেল্প নাও, রাইট? তাহলে এখানে আলাদা কোনো নেই, এখানেও কোনো রকেট সায়েন্স নাই, যে জিনিসগুলো আছে গ্রামারের রুলগুলো ফ্রেন্ডস, হ্যাঁ সেগুলো ভালো করে পড়ো, পরে প্র্যাকটিস করো, এক্সাম্পলগুলো বারবার করো, গ্রামার রুলগুলো বুঝো, ভোকাবুলারি ফ্রেন্ডস এখানে তো বুঝার কিছু নাই, ভোকাবুলারি হ্যাঁ কিছু আদব কায়দা আছে, হ্যাঁ কিছু বুদ্ধি করে ভোকাবুলারি সহজে মুখস্থ করা যায়, এই আদব কায়দাগুলো জেনে নিতে হবে, কিন্তু বারবার লিখতে হবে, পড়তে হবে ফ্রেন্ডস, রাইট? তো মোট কথা আমি একটা জিনিসই তোমাদের আজকে বুঝাইতে চাচ্ছি ফ্রেন্ডস, তুমি যেই লেভেলে থাকো অঙ্কের, জিরো লেভেল থেকে হিরো হওয়া সম্ভব, ইংলিশে জিরো আছে এটা থেকে জিরো হিরো হওয়া সম্ভব, ইংলিশটা ছাড়বেন, একটু বুদ্ধি করে যদি 3-3.5 মাসে একটা প্রপার গাইডেন্সে ভালো করে প্রিপারেশন নাও, 100% 5+ স্কোর করা সম্ভব। 4-10-এর মধ্যে 5, আমি কমই বললাম, রাইট? কমই বললাম ফ্রেন্ডস, রাইট? ওয়ানকে ফ্রেন্ডস, ওয়ানকে যদি ভালো করে এই 3 মাস গণিত চর্চার উপরে যদি ছেড়ে দাও, আমরা যা করাবো ডিটো ফলো করো, পুরি প্লাস 100%, পুরি না ফ্রেন্ডস, এখানে আমাদের তো প্রচুর ভাই বোন যারা অনেকদিন ধরে যুক্ত আছে গণিত চর্চার সঙ্গে, গুঁড়ো করে আসবে পরীক্ষায়, যে প্রশ্ন আসো 100% 25, তুমি শুরু করছো ফ্রেন্ডস, যদি ভালো করে ফলো 25 না ফ্রেন্ডস, 25 না হলেও ফ্রেন্ডস তুমি 23+ বা 24+ করে তুমি করে আসতে পারবে ফ্রেন্ডস, রাইট? তাহলে আমি মিনিমাম এতটুকু বলি, 20+ স্কোর 100% করা সম্ভব একটা প্রপার গাইডেন্সে দেখো, রাইট? তাহলে ফ্রেন্ডস শুধু এতটুকুই বলবো, যেই জায়গা থেকে আছো এই জায়গা থেকে উঠে তোমার দ্বারা পুলিশের চাকরি পাওয়া সম্ভব, রাইট? কিন্তু এই সময়টা শুধু ইউটিলাইজ করো, রাইট? নিজে পড়তে গিয়ে এদিক সেদিক, আজকে ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেল, আমি বলছি না ঠিক আছে, কিন্তু ফ্রেন্ডস এইভাবে গিয়ে সময় নষ্ট করো না, একটা প্রপার গাইডেন্সে এইখান থেকেই পড়বো, যা দেওয়া হবে শুধু ডিটো রেডি করবো, বারবার প্র্যাকটিস করবো, পরে মক টেস্ট দিব, পরীক্ষা হলে গিয়ে ডেলিভারি করবো, 100% গভর্নমেন্ট জব ছিনাই নেবো, এই মানসিকতা আছে, ডেড সিরিয়াস, গভর্নমেন্ট জব দরকার, রাইট? গণিত চর্চার উপরে যদি হোয়াটসঅ্যাপ থেকে ডেসক্রিপশন বা পিন কমেন্টে চলে যাও, বা এই নাম্বারটা দেখতে পাচ্ছি, এই নাম্বারে জাস্ট হাই বা হ্যালো লেখো, সমস্ত ডিটেলস আমরা দিয়ে দিব, এদিক সেদিক যেতে হবে না, মক টেস্ট আমরা প্রোভাইড করব, প্রিভিয়াস ইয়ার আমরাই করাবো ফ্রেন্ডস, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমরা দিব, পিডিএফ দিব, সমস্ত কিছু দিব, শুধু তুমি সিরিয়াস। আমাদের দুটো জিনিস বস, গণিত চর্চার উপর ভরসা আছে, আর তুমি যদি পরিশ্রম করতে পারো, এই নাম্বারে জাস্ট একটা হাই বা হ্যালো লিখে দাও, তৈরি করার দায়িত্ব আমাদের। হ্যাঁ ফ্রেন্ডস, এরকম না যে গণিত চর্চা ভর্তি হয়ে গেলে সারাদিন ঘুরলাম ইনস্টাগ্রামে, রিলের পর রিল দেখলাম, আড্ডা মারলাম, হ্যাঁ পড়াশোনা করলাম না, তাইলে ফ্রেন্ডস হবে না। তুমি সময় দিতে পারবে, ডেডিকেশন দিতে পারবে, তোমার জেদ আছে ফ্রেন্ডস, এই নাম্বারে জাস্ট একটা হাই বা হ্যালো লেখো, বাকি দায়িত্ব আমরা নিচ্ছি ফ্রেন্ডস, রাইট? তাহলে ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রোভাইড করতেই থাকি। ওকে, বাই।